দেশের ইস্যু নিয়ে বিদেশে মিথ্যা প্রচারণা রোধে সম্পাদকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অগ্নিকাণ্ড আর সহিংসতার চিত্র গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। নিজ কার্যালয়ে সমসাময়িক প্রেক্ষাপটে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডিটর গিলসের আয়োজনে এতে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বার্তা প্রধানরা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এ সময় কোটা আন্দোলনে ভর করে দেশব্যাপী নাশকতা পরিকল্পিত বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এই নাশকতায় জড়িত স্বাধীনতা বিরোধী অপশক্তি। যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। গণতন্ত্র স্বাধীনতাকে নস্যাৎ করতেই এই হামলা অভিযোগ করে সরকার প্রধান বলেন, নাশকতা থেকে বাদ যায়নি কোনো কিছুই। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলে মানুষ পেয়েছে, কুফলে মানুষ পেল। জঙ্গিবাদ ও সন্ত্রাস কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না জানিয়ে জনগণকে এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। একই সঙ্গে এই সহিংসতার চিত্র গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনারা এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।